জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর মায়েদের কথা ভেবে, অল্প শিক্ষিত মানুষের কথা ভেবে ছড়ার আকারে বহু বাণী দিলেন। আর এই ছড়ার আকারে বাণীগুলো যেন চলায় ফেরায়, খাওয়া দাওয়া, শোয়া, চাষে, ব্যবসায়, শিল্পক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, লোক ব্যবহারে, ব্যক্তিগত চরিত্র সংশোধন করে দিতে পারে। তাই প্রত্যেকটি ছড়া যেন শান্ত লক্ষ্মী মেয়ের মতো দীপশিখা হাতে করে পথ দেখিয়ে দিচ্ছে। ভুল পথে যেতে গেলেই তার মিষ্টি হেসে একটি ছড়ার কথা মনে পড়ে যায়, ভুল করো না, এই তো আলো, এই তো সঠিক পথ দেখানোর সূত্রপাত। কোনো বাড়িতে হয়তো কেউ বাজার থেকে এসে হাত পা ভালো করে না ধুয়ে, কাপড় জামা না ছেড়ে ভাত খেতে বসলো। তখনই সেই বাড়ির একটি ছোট্ট মেয়ে, সে তাকে সতর্ক করে বলল, সদাচারের অত নয়, পদে পদে তার ভয়। আবার মনে হয়তো বেশ সাধন ভজন করে একটা বড়সড় কিছু পারার বিন্যাস আছে, কিন্তু তার জন্য পরিশ্রম করা, ধৈর্য করার দরকার। তাতে সে নারাজ। তাই এক জায়গায় দীক্ষা নিয়ে কিছুদিন হয়তো ইচ্ছা মতো জপ তপ করলো, কিন্তু নিষ্ঠা না থাকার জন্য যথোপযুক্ত ফল পাওয়া গেল না। তখন সে আবার একজন গুরু ভাইকে খুঁজে তার কাছে দীক্ষা নিয়ে চলতে থাকলো। নিষ্ঠাহীন জীবন যেখান থেকে এই গুরুর কাছে দীক্ষা নিল, আর এক গুরুর কাছে দীক্ষা নিল, সেখানেও ভালো লাগছে না। এবার বাউল মন্ত্রে দীক্ষা নিলে হয়, একবার বৈষ্ণব মন্ত্রে নিলে হয়, একবার শাক্ত মন্ত্রে দেখলে হয়, একবার শৈব মন্ত্রে তো অনেকেই করে, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন ঘাটে জল খেতে খেতে বেড়াতে লাগলো। এমনতর মানুষ সের উদ্দেশ্যে ঠাকুর ছড়াতে স্পষ্ট করে দিলেন, বহু গুরুতে দীক্ষা, হয় না তাহার শিক্ষা। তাই কোনো এক জায়গায় দীক্ষিত হয়ে সুনির্দিষ্ট তৎপরতায় গুরুকেন্দ্রিক জীবনযাপন করলে তবে তার সঠিক জ্ঞান লাভ হয়। আর যারা সদ্গুরুতে তীব্র আকুতি নিয়ে একের পর এক গুরুর অন্বেষণ করতে থাকে, তারা কিন্তু ওই পর্যায়েও পড়ে না। জীবন বৃদ্ধির পথের অমূল্য সম্পদ এই ছড়াগুলি, যেন বিবেকের কাজ করে। যদি একবার শিশুদের মাথায় ধরিয়ে দেওয়া যায়, তারপর তার মাথা থেকে বার করা কঠিন। যদি দীক্ষা গ্রহণ করে বিধিমাফিক চলতে পারে সেই শিশু, তখন ওইগুলি হবে চিন্তা পথের পরশমণি, কম্পাস স্বরূপ। একটু বেপথে বেভুল পথে চললেই বাণীগুলো মনে করে দেবে, তার বিবেক বুদ্ধিকে জাগ্রত করে দেবে। সেই জন্য প্রতিটি সৎসঙ্গ অধিবেশনের শেষেই দু লাইন করে কিছু ছড়া আহ্বানী ধ্বনি হিসাবে দেওয়ার নির্দেশ ঠাকুর দিয়েছিলেন। দয়াল প্রভু শ্রী শ্রী ঠাকুর এগুলি নিত্য আবৃত্তির মধ্যে দিয়ে মানুষের মন এবং তৎচিন্তা পরায়ণ হয়ে উঠবে। আবৃত্তি মানেও সম্যক প্রকারে বর্তমান বৃদ্ধাতু, বিশেষ কোনোভাবে অনুরঞ্জিত থেকে মানুষ যখন তদনুযায়ী চিন্তা এবং কর্মে নিরন্তর হয়ে চলতে থাকে, তখন সেই রকমটাকে আবৃত্তি বলা হয়। শুধু মুখস্থ করাকে আবৃত্তি বলে না। আবৃত্তি মানে হচ্ছে পুনঃ পুনঃ সম্যকভাবে মনে রাখা। শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন ছড়াগুলি ছোট ছোট খোনার বচনের মতো ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, তাতে লোকের ওইগুলি মনে রাখতে সুবিধা হবে। আবার কখনো কখনো বলেছেন, ছড়াগুলি আমি সহজ ভাষায় লিখতে চেষ্টা করলাম, কারণ অশিক্ষিত মানুষের মায়ের ঘরের মায়েদের প্রতি লক্ষ্য রেখে যেন সহজগম্য হয়,
গ্রাম্য ভাষায় এই লোকেরাও বুঝতে পারে, তাই তিনি এমন সহজভাবে ছড়াগুলো দিলেন। এই জন্য অনুশ্রুতির ছড়াগুলি সবই প্রায় চলতি গ্রাম্য ভাষায় লেখা হয়েছে। অজ্ঞ প্রাজ্ঞ কারো কাছে দুর্বোধ্য নয়, যেমন বলাই পটু কাজে কম, নিজেই হয় নিজের জম। বিষয়বস্তুর গুরুত্ব কখনো এই প্রকাশ ভঙ্গিকে একটু কঠিন করে দিয়েছে, যেমন ধ্যান কিছু নয় আর প্রেষ্ট মনন উদ্বর্ধনায় স্ফূর্তি চলন অনিবার। দীপ্ত যেসব বিচ্ছুরণা সংহতিকে ছুটিয়ে দেয়, বিস্ফোরণী তৎপরতায় দীপ্ত হয়ে প্রায়ই ধায়। দেখা যাচ্ছে বিষয় অনুপাতে তজ্জনিত ভাষা, গম্ভীরতা, গাম্ভীর্যতা, স্বাভাবিকতা সবই এই কষ্টকল্পিত সচেতন প্রয়াস তিনি করেছেন। পরিস্থিতি এবং পরিবেশের সারা সংঘাতের ভিতর দিয়ে যখন সেই ছড়া আবির্ভূত হয়েছে, অনুলেখকগণ তখন সেইভাবেই ধরে রেখেছেন। ছড়াগুলি কবিতার ঢঙে দেখতে হলে তথাকথিত কবিত্বের মুন্সিয়ানার মধ্যে নেই, বরং এখানে আছে ভগবত দ্যুতি, দৈবী অনুপ্রেরণা, সত্তা অভিমুখী ব্যঞ্জনা, পরম পুরুষের বদন কমল নিঃসৃত এই বিপুল সাহিত্য সম্ভারকে বলা চলে জীবন ধর্মের শাশ্বত মর্মবাণী, শাশ্বত প্রত্যয়, কর্ম উদ্বোধনী দিব্য গীতা। ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত বাণী যেমন গীতা, তেমনি ঠাকুরের মুখ থেকে নিঃসৃত প্রত্যেকটি ছড়ায় গীতা, গীতার স্বরূপ। শ্রী শ্রী ঠাকুর যত ছড়া দিয়েছেন তার কোনোটি আচমকা বিনা কারণে এসে উপস্থিত হয়নি। তার সহস্র সহস্র বাণীর মতো ছড়াগুলি পিছনের আছে এক একটি জীবন্ত ঘটনা বা ইতিহাস। সেই সব ঘটনা সুলিখিত হয়ে আত্মপ্রকাশ করে, তা মানুষের জীবন ও চরিত্রের বহু অজানা দিক খুলে যাবে। সাথে সাথে বোঝা যাবে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক দয়াল ঠাকুর সত্তাত্রায় এবং সম্বেগ কিভাবে জীবন জগতের মঙ্গল কামনায় পরিব্যাপ্ত হয়ে উঠেছেন। তাই ছড়ার পটভূমিকা নিয়ে আলোচনা করা যাক। শ্রী শ্রী ঠাকুরের কাছে যেসব বিশিষ্ট ব্যক্তি আসতেন, কথাবার্তা বলতেন, তারা বিদায় নেবার সময় দয়াল বলতেন, সুবিধা হলে আবার এসো বা সুবিধা হলেই আসবেন। বারবার এই কথা শুনতে শুনতে একদিন বর্তমান শ্রুতি লেখকের মনে প্রশ্ন জাগলো। সে জিজ্ঞাসা করে যাওয়ার সময় আপনি সবাইকে সুবিধা হলে আবার আসার কথা বলেন, এ কি সাধারণের জন্য সৌজন্য, না পিছনে অন্য কোনো কারণ আছে? সঙ্গে সঙ্গে একটু হেসে শ্রী ঠাকুর জবাব দিয়েছিলেন, সুবিধা হলেই এখানে এসো, তার মানে কিন্তু এই জীবন কথা শুনে বুঝে ধরে যদি কেউ খেই। এরকম নানা ব্যাপার, সব বিষয়েই আলোচনা হতো তার কাছে। একদিন কথায় কথায় একজন বললেন, চাণক্য বলেছেন শঠে শঠ্যাং সমাচরেৎ, শঠের সঙ্গে শঠতা করবে, কিন্তু আপনি তো তা বলেন না। আপনি বলেন ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করবে। তাছাড়া বলেন যদি কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমি যেন তার সঙ্গে খারাপ ব্যবহার না করি, ভালো ব্যবহার করি। কথাগুলো শুনতে শুনতে ঠাকুর হঠাৎ যেন চমকে উঠে গিয়ে বললেন, ঠিক আছে, দাঁড়া, ওর পরে একটা বলি। বলে তিনি এবার ছড়া দিলেন, শঠেরে নিরস্ত করো খল প্রতিদানে, চাণক্যের নীতিবাক্য বহুজন জানে, এই শুধু নহে শেষ বিজ্ঞ নিরোধনে, ধৃতিচর্যা জাগাইও তার দুষ্ট মনে। দেখা যাচ্ছে ছড়াটি যেন চাণক্যের নীতিবাক্যের বর্তমান সুপরিবর্তিত রূপ। শঠের সঙ্গে শঠতা করার কথা সে যুগে ছিল, এই যুগ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তার
রূপ ব্যবহার পরিবর্তন করতে হবে। এগিয়ে গেছে সমাজ, সমাজে অনেক পরিবর্তন এসছে। এখন শঠের সঙ্গে উল্টে শঠতা চলতে থাকলে মানুষ অন্তরে শঠ হয়ে পড়বে। শঠ প্রবৃত্তি তুমি কি আশ্রয় করবে, কালচার করবে। সহ্য, ধৈর্য, মায়া, মমতা, বিশ্বাস, ভালোবাসা প্রভৃতি মানবীয় গুণগুলি দূরে চলে যাবে। তাই ভগবানের শিব সুন্দর বিধান ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। পৃথিবী হয়ে উঠবে অশান্ত জ্বালাময়। ঈশ্বর মানুষের মঙ্গল চান। তিনি চান সবার প্রীতির বন্ধনে আবদ্ধ, সপারিপার্শ্বিক উন্নত চলন। মানুষের ভিতর থেকে অসৎ ভাব একদম তাড়িয়ে দাও। তাই এ যুগে আদর্শ পুরুষ ওই পূর্ব নীতির সংস্কার ও পরিমার্জনা করে দিলেন। 1959 সালে পূজনীয় ছোড়দা শ্রী শ্রী ঠাকুরের মধ্যম পুত্র প্রথমা কন্যার বিয়ের পর এই উপলক্ষে আশ্রমে সব বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছে। আশ্রম এলাকার বাইরের কয়েকটি সৎসঙ্গী বাড়িতে নিমন্ত্রণ বাদ পড়ে যায়। তাতে সেই সব জায়গার লোক খুব বিক্ষুব্ধ হয়। শ্রী শ্রী ঠাকুর তখন ঘরের খড়ের ঘরে অবস্থান করছেন। তার কানে সে কথা পৌঁছাতেই তিনি বজ্রস্বরে বললেন, সৎসঙ্গীদের আবার নিমন্ত্রণ কি রে? তাদের নিমন্ত্রণ করা মানে তাদের পর করে দেওয়া। নিজের বাড়ির লোককে কেউ নিজেরা নেমন্তন্ন করে নাকি? আগে এই নিয়ম তো ছিল না। আর্য ঋষির দেশে যত তার শিষ্যবর্গ ছিল, গুরুর বাড়ির ভোজ মানে সকলের ভোজ। তিনি বলতে চাইলেন, দীক্ষিত সন্তান যারা, তারা সব এক পরিবারভুক্ত। গুরু সবারই পিতা, শিষ্যগণ তারই সন্তানের মতো। বাড়ির লোকজনকে কেউ আলাদা করে নেমন্তন্ন করে? যাই হোক, এই কথাগুলি বলার পরে তিনি কয়েকটি ছড়া দিলেন। ঠাকুর বাড়ির ব্যাপারেতে দীক্ষাপুত সন্তান যারা, নিমন্ত্রণী আপ্যায়নে করেই তাদের ঐক্যহারা। নিমন্ত্রণী আপ্যায়না ঠাকুর বাড়ির সঙ্গে হলে তার চেয়ে আর অপমান কি বা আছে, কে বা বলে? কি অপূর্ব কথা যে আমরা জানতাম বিনা নিমন্ত্রণে গুরু বাড়িও যেতে নেই। ভুল তিনি ভেঙে দিলেন। বললেন, মর্যাদা তোর যাবেই চলে, নিমন্ত্রণ চাহিদা হলে। সবচেয়ে বিশাল আঘাত নিমন্ত্রণের পাত্র হলে। গুরু যদি আমার আপন পিতা, পরম পিতা হন, তা আমার বাবা আমাকে নিমন্ত্রণ পত্র দেবে? যদি আমার মনে এই চাহিদা থাকে, তাহলে সেটি সবচেয়ে লজ্জার এবং আঘাতের বিষয়। ইতিমধ্যে তিনি বিক্ষুব্ধ মানুষগুলিকে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে দাঁড়িয়েছিল। এক মনে শুনছিল তারা এই কথা। ঠাকুরের এই দরদি বাণী, সমন্বয়কারী ব্যবহার এবং স্নেহবিহল আহ্বান শুনে তারা মন্ত্রমুগ্ধ। যেমন সাপের ফণি মুহূর্তে নত হয়ে যায়, জড়ি ঠেকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরও রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমান সব মুহূর্তের মধ্যে বিদায় নিল। তাদের অন্তরের ক্ষোভ জ্বালা যেন ধুয়ে মুছে সাফ। মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল। প্রত্যেকেই বুঝতে পারলো ঠাকুর বাড়ির কাছে নিমন্ত্রণ দাবি করা তাদের খুব অন্যায় হয়েছে। যাই হোক, তাহলে এখন থেকে ঠাকুর বাড়ির ক্রিয়াকর্ম আমাদের নিমন্ত্রণের অপেক্ষা না রেখে যাওয়াই উচিত, খাওয়া দাওয়া করা উচিত। খাওয়ার কথা শুনেই শ্রী শ্রী ঠাকুর বললেন, খাওয়ার কথা বড় হয়ে থাকবে কেন? পেলে খাবে, কাজকর্ম দরকার হলে করবে বলে ছড়া দিলেন। পাস পাবি তুই, খাস খাবি, সহজ সরল এমন চলা, ঠাকুর পরিবার ভুক্ত সে তুই, এটা কিন্তু নয়কো খেলা। অনুশ্রুতি প্রথম খণ্ডের ব্যবহার অধ্যায়ে 114 নম্বর ছড়াতে তিনি কথা বললেন। অন্যায় যে অত্যাচারী, ব্যাঘাত আনে উন্নতিতে, রুদ্ধ করি শক্তি দিয়ে, বুদ্ধি বিচার তদ্বিধিতে। ন স্বরূপা বলেই জানিস, নিজে নিজ প্রস্তুতি জননীরে, বর্ধনে তুই থাকিস সজাগ, বাঁচা বাড়ার নীতি ঘিরে।
রঙিন থাকি সৃষ্ট প্রাণে, স্বার্থে তার প্রতিষ্ঠাতে, নত্য জ্ঞানের হই উদয়, ঝলসে যাবে জগৎ তাতে। এই জননী ন স্বরূপা বলতে এমন ছড়াটি লিখলেন প্রফুল্ল দাসদা যে তার কাছে অর্থ জানতে চাইলাম, এ আবার কি, কখনো শুনিনি। তিনি বললেন ন স্বরূপা এর অর্থ হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছিলেন, জ্ঞান রূপিণী প্রজ্ঞা রূপা। নয়ের অভিধানগত অর্থ হলো বোধ, জ্ঞান। এই ছড়াটির আবির্ভাবের পশ্চাতে যে ইতিহাস যেমন বিস্ময়কর তেমনি চিত্তাকর্ষক। ছড়াটি আশ্রমের ছেলে অরুণ দত্ত জোয়ারদারকে লক্ষ্য করে দেওয়া হলো। ছেলেবেলায় অরুণদা খুব দুষ্টুমি করতেন, পড়াশোনার মনোযোগ ছিল না, সাপের লেজ ধরে ঘুরিয়ে লোকের মুখের উপর ছুঁড়ে দিতেন। এ এক কি খেলা! শ্রী শ্রী ঠাকুর তাকে এ কাজ থেকে পুনঃ পুনঃ নিষেধ করেন। তা সত্ত্বেও সে একদিন ওই রকম করায় শ্রী শ্রী ঠাকুর আশ্রম কর্মী বঙ্কিম রায়দাকে আদেশ করলেন অরুণদাকে ধরে নিয়ে আসতে। তারপর অরুণদার মাকে বললেন, ওকে আমি মারবো, তুই সামনে দাঁড়িয়ে থাকবি। অরুণদাকে ধরে আনার পর শ্রী শ্রী ঠাকুরের আদেশে তার হাতে দড়ি বেঁধে নিকটের এক বাবলা গাছের ডালে তাকে ঝুলানো হলো। তারপর বাঁশের একখানা বখারি দিয়ে শ্রী শ্রী ঠাকুর অরুণদার পাছায় দমাদম বাড়ি মারতে থাকেন। সঙ্গে সঙ্গে সে কি তর্জন গর্জন, ক্রোধে সে কি অভিব্যক্তি, রুদ্র যেন মহাহুঙ্কার, আজ অসতের অমল বিনাশ সাধনে সমুদ্যুতি। অনেকেই দাঁড়িয়ে ভিড় করে দেখছে এই দৃশ্য। শ্রী শ্রী ঠাকুর সেই শাসন পরাক্রম, বহু নীরব দর্শকের মধ্যে অরুণদার মা উপস্থিত আছে, কিন্তু কাছে এগোবার সাহস নেই কারো। শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে গর্জন করে উঠছেন, আর করবি, আর করবি। মারের চোটে অরুণদার ঝুলন্ত শরীর ছটফট করছে আর মুখ দিয়ে বেরোচ্ছে, আর করব না ঠাকুর, পায়ে পড়ি ঠাকুর, ছেড়ে দিন ঠাকুর। কিন্তু মারের তবুও বিরাম নেই। এদিকে রাখাড়িতে শ্রী শ্রী ঠাকুরের হাত কেটে ঈষৎ রক্ত ঝরতে আরম্ভ করেছে। এই সময় শ্রী শ্রী বড়মা যেন বিধি নির্দিষ্ট হয়েই ঘর থেকে বেরিয়ে এলেন, বললেন, অনেক মার হয়েছে, আর থাক। শ্রী শ্রী ঠাকুর তখন বাখারি ফেলে দিয়ে একটি বেঞ্চে বসে পড়লেন। ওই বাঁশে হাত কেটে গেছে, রক্ত ঝরছে, আপাত দৃষ্টিতে একটু দেখে মনে হতে পারে কি হৃদয়বিহীন নিষ্ঠুরতা ঠাকুরের, দয়া মায়ার লেশমাত্র নেই। কিন্তু বাহ্যিক এই নিষ্ঠুরতার গভীরে কি অন্তঃসলীলা আশিস ধারা বইছিল সেটা উপলব্ধি করার মতো। অনেকের বিস্ময়ের আর একটু গহনে প্রবেশ করলে আরো আগে মনে রাখতে হবে, যিনি চিরমঙ্গলময়, তার চলন বলনে, শাসনে, আঙ্গুলি হেলনে, নেত্রপাতে, আদরে অনাদরে, ক্রোধে সুখে, সর্বত্রই এই মঙ্গলই বিচ্ছুরিত হয়। তাই আচরণের হিত ছাড়া অহিত আনে না। তাই সাধারণের দৃষ্টিতে যেটা নিষ্ঠুর প্রহার, সেটার অলক্ষ্য ছিল মহামিত সাধন। এই কথা সেদিন এই ঘটনা ঘটে, সেদিন সকালে পুরনো এক ইটের স্তূপের মধ্যে একটা গোখরো সাপের সন্ধান নিয়ে ফেলেছিল এই অরুণদা। উদ্দেশ্য ছিল দুপুরের দিকে এসে ওটাকে ধরে নিয়ে যাবে, গোখরো সাপটাকে। তখন ওই সাপ ধরতে গেলে নির্ঘাত ছোবল খেয়ে সে মারা যেত, তার মৃত্যু যোগ ছিল সেদিন। তাতে অরুণদার শরীর থেকে রক্ত বেরোতো, সাপে কাটা জায়গায় বাঁধন দিতে হতো, শরীর ছটফট করত, আস্তে আস্তে সে মৃত্যুর কোলে ঢলে পড়তো। অরুণদা ছিল তার মায়ের একমাত্র সন্তান, তার হতভাগিনী মায়ের দাঁড়িয়ে সব দেখতে হতো, একমাত্র পুত্রের শেষ অবস্থা। তাই সাপে কামড়ালে যা যা হতো, অর্থাৎ রক্ত পড়া, বন্ধন গোটা শরীরে, ছটফট করা,
মায়ের দাঁড়িয়ে থেকে দেখা, সব অবস্থাগুলি একে একে তিনি নিজে হাতে ঘটালেন। বিশ্বপিতা স্বয়ং সর্পাঘাতে নিশ্চিত মৃত্যু যোগকে এইভাবে পার করে দিলেন। অবশ্যম্ভাবী অশুভ সামান্য কিছু ভোগের মধ্য দিয়ে শুভে বিনায়িত করে তুললেন। ইষ্ট কৃপার অভিশাপ হয়ে উঠল আশীর্বাদ। অকাল মৃত্যু থেকে তিনি রক্ষা পেলেন। তাছাড়া মৃত্যুর পর আবার যেন মানুষের যেমন নবজন্ম লাভ হয়, দয়াল ঠাকুর সেই প্রহারের পরেও তেমনি অরুণদার ভেতর থেকে বেরিয়ে এলো যেন এক নতুন মানুষ। তার স্বভাব চরিত্রের আমূল পরিবর্তন ঘটে গেল। লেখাপড়ায় এলো মনোযোগ, তাই লৌকিক দৃষ্টিতে সেটা প্রহার, বস্তুত সেটা অলৌকিক কৃপা সিন্ধুর আকর্ষণ বর্ষণ, কৃপা বর্ষণ, আশীর্বাদ বর্ষণ মাত্র। সদ্গুরুর কৃপায় এমন ভাবে নিশ্চিত মৃত্যু যোগকে খণ্ডন করে দিতে সমর্থ হয়। যাই হোক, মারধর শেষ হবার পর শ্রী শ্রী ঠাকুর একখানা বেঞ্চে বসলেন। প্রফুল্লদাকে ডেকে বললেন, এই লিখবি নাকি? বলে পূর্বোক্ত ছড়াটি দিলেন। তখন তার ক্রোধের চিহ্ন মাত্র কোথাও নেই, একেবারে শিশুর মতো। অসৎ শক্তিকে ভীত ত্রস্ত পরাভূত বিধ্বস্ত করার জন্য যে নয়ন যুগল কিছুক্ষণ আগেও অগ্নিবর্ষণ করছিল, তা এখন প্রশান্ত প্রহ্লাদ সিন্ধু প্রেম ও সুন্দর মহাসমুদ্রের মতো স্থির। লেখা শেষ হওয়ার পর অরুণদাকে ডেকে পরম স্নেহ ভরে দয়াল ঠাকুর বললেন, দেখ, তুই যা করিস ওসব ভালো না। তোকে আমি কেমন দেখতে চাই, তো কেমন হতে হবে তা দেওয়া থাকলো এই ছড়াটির মধ্যে। অরুণদার নাম অরুণ কিরণ, কিন্তু এই ছড়ার মধ্যে শ্রী শ্রী ঠাকুর অরুণদাকে অরুণ বরণ বলে উল্লেখ করেছেন। ছড়াটির লাইনগুলি প্রথম অক্ষরের উপর থেকে নিচে পড়ে গেল সেই নামটি পাওয়া যাবে অ রয় দীর্ঘ দন্তান্ন বর মধ্যাহ্ন। ছড়াটির অবতরণকালে কাল ছিল ইংরেজি 1940 সাল।